Hello everyone, Assalamu alaikum. Good evening. আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু ওস্তাদ। আমরা সবাই কিন্তু মোটামুটি কোর্সেরা, ইউটিউব অ্যান্ড ইউটিউবের নাম শুনেছি। এগুলোর যেখানে শেষ সেখান থেকে আসলে ওস্তাদের শুরু। বিকজ ওস্তাদ ইজ লাইভ। শিখবো একসাথে লাইভে বসে ইনস্ট্রাক্টরের সাহায্যে। সো ওয়াই নট টেক আ চান্স অ্যান্ড এনরোল ইয়োর সেলফ। ওস্তাদের যা যা রয়েছে তার হচ্ছে আমাদের ৮টি ক্যাটাগরিতে ৩০টিরও বেশি স্কিলস অফার করা হয়। ৫০ জনেরও বেশি স্কিল ইনস্ট্রাক্টর রয়েছে এবং সো ফার ২০,০০০-এরও বেশি স্টুডেন্টস, লার্নার্সরা এখান থেকে তাদের স্কিল ডেভেলপ করে গিয়েছে। আমাদের ক্লাসেসগুলো আসলে টপ নচ ইনস্ট্রাক্টররাই কন্ডাক্ট করে। আর আমরা যে কারিকুলামটা ফলো করি সেটা হচ্ছে ডে টু ডে টাস্ক বেস কারিকুলাম। এই লেট মি টেল ইউ এই কারিকুলামটা আসলে কিরকম। সো আমাদের ক্লাসেসগুলো হচ্ছে চ্যালেঞ্জ। দিস ইজ অ্যাকচুয়ালি নট আ ক্লাস, দিস ইজ মোর আ চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জের মাধ্যমে শিখি, প্রত্যেকদিন এক এক ধরনের টাস্ক করি। সে টাস্ক রিলেটেড বা আপনাদের যার যে ধরনের প্রবলেম থাকে ওই প্রবলেমের রিলেটেড ক্লাসের পর আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্কটা পরের দিন ক্লাসে জয়েন করার আগে আপনাদের ইনস্ট্রাক্টরকে সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হবে সেগুলো সাবমিট করতে হবে। এরপর আপনারা নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন। আর তাছাড়া আমাদের অ্যাসেসমেন্ট রয়েছে, বিভিন্ন রকমের এক্সাম ডিজাইন করা হয় স্টুডেন্টদেরকে চেক করার জন্য। তাদেরকে প্রত্যেকটা ক্লাসের পর প্রত্যেকদিন একটা ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দেওয়া হয়। তো যেটা আসলে স্টুডেন্টদেরকে অনেক সাহায্য করে টু ডেভেলপ দেয়ার স্কিল। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু কম বেশি সবাই ওপিনিয়ন এক্সপ্রেস করতে চাই। লাইক আমরা অনেক ধরনের সিচুয়েশনে অনেক ধরনের কথা বলি অ্যান্ড আমাদের প্রপার ফ্রেজ না জানার কারণে দেখা যায় কথাগুলো বলতে অনেক জড়তা হয়, অনেক ধরনের ভুল বুঝাবুঝি হয়ে যায়। এটা শুধু ইংলিশে না, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ইভেন বাংলাতেও হয়। ঠিক আছে? তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ইংলিশে কিভাবে আপনার ইন্টারেকশনটা আরো বেটার হবে এবং আপনি মানুষকে আপনার ওপিনিয়নটা আরো সুন্দর করে কিভাবে এক্সপ্রেস করবেন সেটা নিয়ে আজকে ক্লাসটি, আমাদের লাইভ সেশনটি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাছাড়া আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে লাইক ওপিনিয়ন এক্সপ্রেস করা নিয়ে, হ্যাঁ, তাহলে প্লিজ আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব যথেষ্ট ফিডব্যাক দেওয়ার। আর যদি ক্লাস চলাকালীন কোনো কনফিউশন থাকে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। লাইভটি বেশি করে শেয়ার করবেন, নিজেও জানেন এবং অন্যজনদেরকেও জানতে সাহায্য করেন। সো লেটস স্টার্ট। Useful phrases for expressing your opinion. আচ্ছা, ওপিনিয়ন এক্সপ্রেস করতে কেই না পছন্দ করে। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলো, সেও তার ওপিনিয়ন এক্সপ্রেস করতে চায় when he or she is saying that this is right or this is wrong. তো এরকম কিন্তু ওপিনিয়ন আমরা সবাই মোটামুটি এক্সপ্রেস করতে চাই। ফ্যামিলি গ্যাদারিংস এ দুই দল দেখা যায়, like this happens in every family gathering. What you have two groups and they will be talking about politics and they will be like expressing their opinions. তো দেখা যায় আসলে অনেক সময় ঝগড়া লেগে যায়। এই ঝগড়াটা আসলে কেন লাগে? ঝগড়াটা লাগার মেইন রিজন হচ্ছে আমাদের যখন প্রপার একটা ফ্রেজ জানা না থাকে, আমরা যখন খুব ইনকারেক্ট একটা ফ্রেজ ইউজ করে ফেলি, আমাদের টোন যখন ঠিক থাকে না লাইক ওপিনিয়ন এক্সপ্রেস করার, তখনই কিন্তু সমস্যাগুলো হয়ে যায়। এমন হয় আমাদের মধ্যে অনেকে আছে টিনেজার, অনেকে অনেক ধরনের কথা বলতে চায়, বাট তারা তাদের ফ্রেজ না জানার কারণে, মানে তাদের প্রপার ফ্রেজ নিয়ে আইডিয়া না থাকার কারণে তারা হয়তো বলে ফেলে একটা কথা, সেটা নর্মালি বলে, বাট অন্যরা অন্যভাবে নিয়ে ফেলে, মনে করে এটা মিসবিহেভিং টোন। তো এরকম প্রবলেম আসলে আমরা অনেক বেশি ফেস করি। সো আমরা এই প্রবলেমটা কিভাবে আর না করে এখন থেকে সুন্দর মতো নিজেদের ওপিনিয়নটাকে এক্সপ্রেস করব, সেটার জন্য আজকের এই ক্লাসটি। সো when you will be expressing your opinion, for example you are with your friend, আপনারা বন্ধুরা আড্ডা দিতে পারেন। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় দেখা গেল কি আপনার হঠাৎ
কথাটাকে ধরনের কারণে আপনি ওপিনিয়ন এক্সপ্রেস করছেন, হয়তো আপনার মিনিংটা এরকম না, বাট দুই বন্ধুর মধ্যে ক্ল্যাশও হয়ে যায়। সো from now onward, when you will be expressing your opinion, hi Yasmin Akhtar Apu, you're from Chattogram. Wow, that's great. আর কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, এভাবে আমাদেরও মজা লাগে দেখতে দ্যাট কে কোথা থেকে আমাদের লাইভ গুলো দেখছে এবং কে কি শিখতে পাচ্ছে। সো প্লিজ আপনাদের কমেন্ট গুলো আমাদেরকে আপনাদের কমেন্ট গুলো দিয়ে দিন, তাহলে আমরাও ট্রাই করবো আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার। আচ্ছা, তো এখন আপনি যখন আপনার বন্ধুর সাথে আপনার মত বলবেন, ঠিক আছে, তাহলে কি বলবেন? ইন মাই ওপিনিয়ন। তাহলে আপনি যখন আপনার ওপিনিয়নে বলবেন সুন্দর মতো, তাহলে কথাটা বলে ফেলবেন। আমরা যে জিনিসটা করি when we are talking with others, instead of saying in my opinion, we directly go into the topic and say no, you are wrong, he did it or she did it, ঠিক আছে, or this political party is doing this, that political party is doing that. So instead of saying this way, we can say in my opinion. তাহলে আপনি যখন বলে ফেলবেন in my opinion, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে আপনি আরেকজনের ওপিনিয়নকে জাজ করছেন না, you are not even passing comment or say do like harming anyone. Okay, you are being respectful and you are just expressing your own opinion. তারপর যেটা in my eyes, so in my eyes I see that both parties are actually doing great, ঠিক আছে। তো এইভাবে মনে করেন এখন আপনি একটি কমিউনিটিতে দুইটা পার্টি হচ্ছে বিভিন্ন রকমের মানুষের গ্যাদারিং এ, তো দেখা যাচ্ছে একজন একজনের রাইভাল, তো ওভাবে না বলে আপনি বলেন কি দুইটা পার্টিতে আমার আইজে মানে হচ্ছে আমার মতে দুইটা পার্টি খুবই ভালো করছে। নেক্সট, as far as I am concerned, so আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় বলতে পারেন that as far as I am concerned, ঠিক আছে, you should as far as I'm concerned, this is better than this. তাহলে দেখেন আপনি কিন্তু কাউকে ডিসরেসপেক্ট করছেন না, কিন্তু আপনি সুন্দর মতো বলে দিচ্ছেন as far as I am concerned। তাহলে I am concerned আপনি কার উপর ফোকাস করছেন? You are focusing on your sentence, ঠিক আছে। তাহলে are you disrespecting others? No. Are you even telling that no, you're right, you're wrong? No, you're not even saying that. You're just telling as far as you're concerned. or speaking personally, এখন এটা মানে এই না যে আপনি নিজে নিজে কথা বলবেন, নো, স্পিকিং পার্সোনালি এই জিনিসটা বলতে আসলে বোঝাচ্ছে আমি আমার মত থেকে আমি যদি নিজের মত থেকে বলি, তার মানে কি স্পিকিং পার্সোনালি মানে হচ্ছে আসলে এখানে নিজেকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। সো স্পিকিং পার্সোনালি আওয়ার ইনস্টিটিউশন ইজ অ্যাকচুয়ালি ডুইং গ্রেট, ঠিক আছে। তাহলে এখন যার যে মতই হোক না কেন, আমি যদি নিজের মতে দেখতে চাই তাহলে আমাদের ইনস্টিটিউশন অনেক ভালো করছে। আচ্ছা, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ তার মানে কি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তারপর অ্যাজ ফর মি, তাও মানে আমার মত থেকে, অ্যাজ টু মি তার মানে কি আমার মত থেকে। ফ্রম মাই পার্সপেক্টিভ হচ্ছে এক একজনের এক একটা বোঝার ধারণা থাকে, এক একজনের এক এক ধরনের জানার ধারণা থাকে, তো এটাকে বলা হয় হচ্ছে পার্সপেক্টিভ। তো যার যার পার্সপেক্টিভ হচ্ছে তার। তো আমরা যেটা বলি ফ্রম মাই পার্সপেক্টিভ, এটাতে আসলে বুঝে আমার পার্সপেক্টিভ থেকে। ফ্রম মাই পার্সপেক্টিভ, Chittagong is a beautiful city, or Chattogram is a beautiful city. As we can see that Yasmin Apu is also from Chattogram, I'm also from Chattogram. So yes, from our opinion or from our perspective, okay, Abu Bakr Siddiq, another bhaiya from Chattogram. Wow, that's great. আজকে সবাই চট্টগ্রাম থেকে। আচ্ছা, so from my perspective, Chattogram is a beautiful city. তাহলে এখন দেখেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কথা বলছে, ঠিক আছে, আমি তো তাকে হার্ম করছি না, আমি তাকে ডিসরেসপেক্ট করেও কোনো ওয়ার্ড বলছি না। Instead, I am actually saying from my perspective, আমার পার্সপেক্টিভ থেকে চট্টগ্রাম is a beautiful city. Okay? সো আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা কমেন্ট সেকশনে বেশি বেশি করে সেন্টেন্সেস লিখেন এই ফ্রেজেস গুলো ইউজ করে, তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো যে নো, ইউ আর রাইট অর ইউ আর রং। ফ্রেজেস গুলো কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি দেওয়াই আছে, সো প্লিজ ক্যারি অন। নেক্সট, মাই ভিউ, মাই ওপিনিয়ন, মাই বিলিভ, মাই ইমপ্রেশন, মাই কনভিকশন ইজ দ্যাট। সো বেসিক্যালি এটা বোঝায় আসলে আমার মত, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি বা আমার ধারণা।
ঠিক আছে? যখন আপনি মত বলেন, ধারণা বলেন, যাই বুঝান না কেন, তো এখানে আমরা বিভিন্ন রকমের ওয়ার্ডস ইউজ করতে পারবো। আপনারা ভিউ ইউজ করতে পারবেন, ওপিনিয়ন ইউজ করতে পারবেন, বিলিভ ইউজ করতে পারবেন। তাহলে দেখেন এভাবে সুন্দর মতো কিন্তু we can actually express our opinions. নেক্সট, I hold the view that, তার মানে আমি এই ধারণাটা ধরি। আমরা বাংলায় বলি না যে আমি এই ধারণাটা ধরছি। আমরা যদি এভাবে আপনি নরমালি বাংলাতেও দেখেন when you are talking with someone, হ্যাঁ, এখন মনে করেন as I am talking about চট্টগ্রাম, সো যখন আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে কথা বলছেন, একটা জায়গায় বসে আছেন, আপনি বলেন না না আমার চট্টগ্রাম সবচেয়ে ভালো। হঠাৎ করে এভাবে যদি না না আমার চট্টগ্রাম সবচেয়ে ভালো, আপনি মতটা তো প্রকাশ করলেন বাট একটু কেমন করে জানি করে ফেললেন না? তাহলে এভাবে কি হলো? এভাবে তারা একটু ডিসরেসপেক্টেড ফিল হলো, বিকজ ওরা বললো আচ্ছা তার মানে কি ওরা আমাকে disrespect করছে। আপনি এভাবে বলবেন, I hold the view that all the cities are beautiful but চট্টগ্রাম is little exceptional. তার মানে কি আমি এই ধারণাটা ধরি যে সব শহরই অনেক সুন্দর কিন্তু চট্টগ্রাম একটু exceptional. Am I right? যারা যারা দেখছেন প্লিজ আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন and try to form sentences using these phrases. If you are wrong, I will correct you. So please help me to give you a guideline. Acha. Next, I would say that আমি এটা বলতে চাইবো, I would say that it seems to me that, তার মানে কি আমার এটা আসলে মনে হয়, I am of the opinion that, তার মানে কি আমার এটাই opinion যে or my impression is that, এটাও সেম। আপনি বেসিক্যালি আপনার ইমপ্রেশন, আপনার ওপিনিয়ন, ঠিক আছে, এগুলো যখন এক্সপ্রেস করবেন তখন আপনি you come up with this sort of phrases. Okay, moving on to the next slide, and please সবাই কিন্তু আপনাদের স্ক্রিনে আমি বারবার বলছি phrases গুলো দেওয়া আছে, so আপনারা দেখেন, দেখে phrases গুলো ইউজ করার ট্রাই করবেন and mark these phrases in mind so that whenever you are expressing your opinions in English you can easily pick these phrases. And from my point of view, my country is one of the most beautiful country in the world. Thank you so much, Shatab Dibani Kapu. I want more comments from you, more. দেখেন এইভাবে যদি আমরা phrases use করি, from my point of view, you are great to teach. You are great to teach us. আচ্ছা ঠিক আছে, that's wonderful, thank you. So come up with more sentences. Why only from my point of view? আরো কতগুলো phrases আছে, quote these phrases and write your sentences. Okay, next sentence, next slide আমরা চলে যাই। next slide দেখেন, I am under the impression that, তার মানে কি এখানেও বুঝে যাচ্ছে, or it is my impression that, তার মানে কি আমার এটাই ধারণা, ঠিক আছে, I am under the impression that my country is the most beautiful country in the world. Okay, or it is my impression that my country is the most beautiful country in the world. So see, আমরা কিন্তু খুব সুন্দর মতো নিজেদের ওপিনিয়নটা এক্সপ্রেস করে দিচ্ছি, রাইট? খুবই মজা করে। এভাবে করে যদি when we start expressing our opinion, no matter in front of whoever is no matter whoever is in front of us, if we express our opinions this way, trust me, you are going to express your opinions wonderfully, and even you're not going to hurt anyone. Acha. Next, I generally accepted that. মানে হচ্ছে আমি আসলে এই জিনিসটা বিশ্বাস করি, ঠিক আছে, বা আমি আসলে এই জিনিসটা মেনে নিয়েছি। এখন এই জিনিসটা মেনে নিয়েছি মানে হচ্ছে এটা দিয়ে আমি আমার ওপিনিয়নটা এক্সপ্রেস করতে চাচ্ছি, that I generally accepted this opinion. I generally accepted that learning English is a dire need for all. ঠিক আছে, তার মানে I generally accepted that learning English is a dire need for all. তার মানে দেখেন, তার মানে হচ্ছে আমি এই জিনিসটা মেনে নিয়েছি যে আসলে ইংলিশ জানাটা সবার জন্য প্রয়োজন। Dire means D-I-R-E, dire। অনেকে জানতে কনফিউজ হতে পারেন what is dire. Dire মানে হচ্ছে অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, next, personally I think that learning English is a dire need for all, or I have the feeling that in the present world learning English is very important. Okay, my own feeling on the subject is that
এখন আপনাদের কিন্তু অনেক ধরনের এখানে সাবজেক্ট বলতে আসলে অনেক ধরনের টপিক নিয়ে কিন্তু আমরা ক্লাসে ডিসকাস করি বা অনেক ধরনের টপিক নিয়ে আমরা আড্ডা দিই, অনেক ধরনের কথাবার্তা বলি, ঠিক আছে? তো তখন ওই যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি সেটাই হচ্ছে আসলে আপনাদের সাবজেক্ট। অ্যান্ড সেই সাবজেক্টটা নিয়ে আপনার যে মত, মাই ফিলিং, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনার নিজস্ব যে মত সেটাই হচ্ছে মাই ওন ফিলিং অন দ্য সাবজেক্ট। তার মানে ওই স্পেসিফিক সাবজেক্টের উপর আপনার নিজের মতামত। আচ্ছা, সবাই মাত্র ২ টো সেন্টেন্স বলে আর কোন সেন্টেন্স বলছেন না কেন আপনারা? Please come up with more sentences. Practice more. That would actually help you. Acha. So my own feeling on the subject is that. ঠিক আছে, এটা দিয়ে দেখি কে কে আমাকে কি সেন্টেন্স বানিয়ে দিতে পারে। My own feeling on the subject is that. Okay, I am watching from Chattogram. It is actually the middlest city in Bangladesh. It is also considered one of the most multicultural cities in the world. Okay, that's great, Bhaiya. That's great. You came up with a good sentence, but why not use these phrases, Bhaiya? এখান থেকে কিছু ফ্রেজেস দিয়ে এই যে আপনি সেন্টেন্সটা বললেন এটাকে আপনি আপনার ওপিনিয়ন আকারে সুন্দর করে বলেন। আচ্ছা, নেক্সট, আই হ্যাভ নো ডাউট দ্যাট, তার মানে নিঃসন্দেহ ভাবে, ঠিক আছে? তার মানে আমার মতে নিঃসন্দেহ ভাবে। When you want to say something, I have no doubt that our government is trying their best to develop the city. ঠিক আছে? তার মানে কি আমার কোনো সন্দেহ নেই যে আমাদের গভর্নমেন্ট তার থেকে অনেক এফোর্ট দিচ্ছে আমাদের সিটিটাকে or আমাদের কান্ট্রিটাকে ডেভেলপ করতে। তো এটা কিন্তু যেকোনো ধরনের ওপিনিয়ন হতে পারে। I have no doubt that our parents actually struggled a lot for us. তার মানে কি এখানে কিন্তু আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। আর আমার এই ওপিনিয়নটা আমি বলতে পারবো যে আমার মানে কোনো ডাউটই নেই, কোনো সন্দেহই নেই যে আমার প্যারেন্টস আমাদের জন্য অনেক, অনেক স্ট্রাগল করেছে। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে জানান। I am actually interested to know and excited to. আচ্ছা, I'm sure is actually the easiest phrase ever. তার মানে when you're actually sure about something, when you're actually sure about a certain thing and you want to express your opinion, that time you say that I'm sure you will be impressed by seeing the longest beach of the world. তারপর দেখেন, I am certain that you will be impressed by seeing the longest beach of the world. তার মানে কি আমি খুবই শিওর, আমি একদমই মানে আমি শিওর, একদমই শিওর, একদমই কনফার্ম যে আপনি অনেক অনেক ইমপ্রেসড হবেন, ঠিক আছে? তো এই যে এইভাবে আপনি ওপিনিয়নটা এক্সপ্রেস করছেন তাহলে দেখেন সুন্দর মতো কিন্তু ইউ আর প্রেজেন্টিং আ লট অফ থিংস। আই থিঙ্ক দ্যাট, আবার দেখেন, I consider that, I find that, I feel that, I believe that, I suppose that, I presume that, I assume that. So এগুলো কিন্তু আসলে বলে আমি ভাবছি বা আমি মানছি বা আমি এটা বিশ্বাস করি বা আমি এটা ধারণা করছি, ঠিক আছে? তো এই যে আমি ভাবছি, আমি বিশ্বাস করি, আমি মানছি, আমি ধারণা করছি, এগুলো বলে my own feeling on the subject is that currently government is not concerned about the rising price of oil. Thank you, Apu, for the sentence. Your sentence is the sentence structure is actually correct. Thank you. Shobai aro. Okay. Sure, Shurbo Bhaiya. Okay, you're from Kumilla. So Bhaiya, thank you for joining us from Kumilla. Please come up with your sentence. আচ্ছা, তাহলে দেখেন, I think that, I consider that, I find that, তাহলে এইভাবে দেখেন আমরা কিন্তু অনেক ধরনের সেন্টেন্সেস বলতে পারছি। আচ্ছা, সবাই দেখি তো যে যেখান থেকে দেখছেন তাদের আমি একটু ছোট টাস্ক দেই। যে যেখান থেকে দেখছেন তাদের হোম টাউন নিয়ে একটা ওপিনিয়ন এক্সপ্রেস করে দেন। একটা সেন্টেন্সে ফ্রেজটা এখান থেকে নিয়ে ফেলবেন। ঝটপট করে ফেলেন এটা। লেট মি সি। আচ্ছা, নেক্সট, আই হোল্ড দ্য ওপিনিয়ন দ্যাট, তার মানে কি আমি এই ওপিনিয়নটা হোল্ড করি, আমি এই ওপিনিয়নটা বেসিক্যালি হোল্ড করি, তার মানে এই না যে ধরে রাখি, মানে আমি এটা আসলে মানি বা আমি এটা আসলে ধারণা করছি, ঠিক আছে? দ্যাট ইজ আই হোল্ড দ্য ওপিনিয়ন দ্যাট। তাহলে দেখেন এইভাবে যদি আমরা
English is just language. It is nothing that difficult. And it is not only about English. এই জিনিসগুলো যদি আমরা ট্রান্সলেট করি বাংলাতেও ইউজ করি আমাদের বাংলায়ও কিন্তু ওপিনিয়ন এক্সপ্রেস করাটা খুবই ইজি হয়ে যাবে ট্রাস্ট মি আমরা তাহলে কিন্তু এই যে ওপিনিয়ন এক্সপ্রেস করার সময় আমরা কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেক বাসায় বাসায় হয় সেটা হচ্ছে whenever we are expressing our opinions in Bengali due to our lack of knowledge about phrases about the correct phrases what happens কেউ একটা কিছু বললে বড়রা কেউ একটা কিছু বললে আমরা আমাদের ওপিনিয়নটা এক্সপ্রেস করে ফেলি probably we didn't come up with that meaning we came up with a simple meaning we just expressed our opinion but as we have zero knowledge about the proper phrase that's why what happens people actually misunderstand us মনে করে যে misbehave করে ফেলা হচ্ছে and same goes with English. So English is also a simple language, which is also a very easy language. Whenever you will be trying to express your opinions in English, please do try to use these phrases. Once you start using these phrases, what will happen is that your opinions will be more polished. আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের মধ্যে কিন্তু অনেকের একটা ধারণা মানে অনেকের একটা জিনিস হয় সেটা হচ্ছে আমরা যখন ওপিনিয়ন এক্সপ্রেস করি ম্যাক্সিমাম টাইম ওপিনিয়ন এক্সপ্রেস করছি ঠিকই বাট আমরা ম্যাক্সিমাম টাইম একটা কথাই বলি ইন মাই ওপিনিয়ন মাই ওপিনিয়ন ইজ দ্যাট ইন মাই ওপিনিয়ন মাই ওপিনিয়ন ইজ দ্যাট আপনি যখন বারবার কথা বলছেন আপনার সেন্টেন্সের মধ্যে আপনি বারবার যখন ইন মাই ওপিনিয়ন ইজ দ্যাট এটা আমরা সবসময় রিপিট করি আমাদের সেন্টেন্সটা মনোটোনাস হয়ে যায় শুনতে তেমন কি সুন্দর শোনায় না ঠিক আছে কিন্তু আমরা যখন প্রত্যেকের সেন্টেন্সে ওপিনিয়ন এক্সপ্রেস করার সময় এখানে যে এতগুলো ফ্রেজ এগুলো থেকে এক একটা মনে করেন একটা আমি বললাম ইন মাই ওপিনিয়ন আরেকটা সেন্টেন্সে আমি বললাম পার্সোনালি আই থিঙ্ক দ্যাট তারপর আরেকটা সেন্টেন্সে বললাম আই এম আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট আরেকটা সেন্টেন্সে বললাম আই এম সার্টেন দ্যাট I am from Brahmanbaria and I hold the opinion that it is the best town for me to live. Yes, Zohra Begum Apu, that's wonderful. Your sentence structure is also perfect. আচ্ছা so এভাবে যদি আমরা বিভিন্ন ধরনের phrases use করা স্টার্ট করে ফেলি তাহলে দেখুন আমাদের সেন্টেন্সটা মোনোটোনাস হয় না প্লাস আমরা কিন্তু we can come up with a simple and good presentation ঠিক আছে তাই ট্রাই করবেন সবসময় একইভাবে আমরা কিন্তু ফ্রেজেস না জানানোর কারণে আমরা ইন মাই ওপিনিয়ন বলে and then এরকম অনেক ইউজ করি সো এই রিপিটেশনটা ইউজ না করে দেখেন এখানে এতগুলো ফ্রেজ আছে সো এইভাবে একটা নিয়ে বলার ট্রাই করবেন আর যে যেখান থেকে দেখছেন প্লিজ জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আর তাছাড়া don't forget to drop your comments. It is generally accepted that Feni is a small town, but people are getting concerned to be educated nowadays. Wonderful, Shatabdi Apu. I am actually impressed seeing your performance. Keep commenting this way. Acha, let's move on to the next slide. I dare say that. তার মানে আমি এটা dare মানে হচ্ছে আমি এটা সাহস করে বলছি তারপর কি I guess that তার মানে কি আমি এটা ধারণা করে বলছি I bet that তার মানে কি আমি এটা একদম কনফার্ম হয়ে বলছি I bet that Dhaka is the most populated like most polluted basically Dhaka is the city I bet that Dhaka is the city with more population হ্যাঁ এভাবে বলতে পারবো I bet that Dhaka is the city with more population or I guess that Chittagong is less populated than Dhaka I dare say that Sundarban has the biggest mangrove forest ঠিক আছে তাহলে দেখেন এইভাবে কিন্তু আপনি নিজের ওপিনিয়ন গুলো এক্সপ্রেস করতে পারছেন I gathered that Cox's has the longest sea beach in the world, but it needs to be well maintained or it needs to be maintained properly. ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর সেন্টেন্সেস বলতে পারছি তারপর it goes without saying that তার মানে এটা না বলে আসলে পারা যাচ্ছে না it goes without saying that Bangladesh has the longest sea beach in the world আচ্ছা
এবার আর কে আছেন কোথা থেকে আর কে কোথা থেকে দেখছেন প্লিজ জানান, আর কারো যদি কোনো কমেন্ট করার থাকে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন অবশ্যই। আপনাদের সবাইকে জানানো যাচ্ছে আমাদের খুব শীঘ্রই কিন্তু আমাদের আরো স্পোকেন ইংলিশ ব্যাচ স্টার্ট হচ্ছে। আমাদের ক্লাসেস গুলো কিন্তু it's more a challenge because আমাদের ক্লাসেস গুলো হচ্ছে 15 ক্লাসের একটা চ্যালেঞ্জ থাকে, তার মানে 15 ক্লাসে 15 জনের একটা পার্সোনালাইজড ব্যাচে আমাদের ক্লাসেস গুলো হয়, and this is a challenge. আমরা খুবই মজা করে we learn by taking lots of challenges, and that is how we actually develop our skills. So if you have problems with spoken English or phrases or phonetics, এরকম অনেক ধরনের সমস্যা থাকতেই পারে। So don't wait, enroll yourself